2011 সাল থেকে এক কানাডিয়ান একাডেমিক যুক্তরাজ্যে থাকলেও সম্প্রতি তিনি ডিপোর্টেশনের সম্মুখীন হয়েছেন। মেন্টাল হেলথ জনিত সমস্যার কারণে সময়মতো ভিসা নবায়ন করতে না পারায় তাকে যুক্তরাজ্য থেকে নিষিদ্ধ করার হুমকি দিয়েছে হোম অফিস। জানা গেছে, ডক্টর হিজার স্কট নামের ওই একাডেমিক 2011 সালে স্টাডি ভিসায় আসার পর থেকে ব্রিটেনে বসবাস করছেন। হাইগেট, ব্রম্পটন এবং এভনি পার্ক সহ লন্ডনের ভিক্টোরিয়ান কবরস্থানের পাশাপাশি এলাকায় তিনি থাকতেন। এর আগে তিনি অতীতে 7 বার সফলভাবে তার ভিসা নবায়ন করেছিলেন, কিন্তু 2022 সালে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। 13 সপ্তাহ ধরে তাকে হাসপাতালে তার চিকিৎসা করা হয় এবং অনেক বেশি অসুস্থতার কারণে ভিসা নবায়ন করতে ব্যর্থ হয়ে যান তিনি। কারণে তার পরিবার তার পক্ষে আবেদন করার আগে তিনি 46 দিন ওভারস্টে হয়ে পড়েছিলেন। এরপর থেকে তিনি 3 বছর সময় ধরে তিনি ভিসা সমস্যা সমাধানের চেষ্টা করেও সফল হতে পারেননি। তিনি তার অভিজ্ঞতার বিষয়ে হোম অফিসকে বারবার অসংখ্য ডকুমেন্ট দিলেও তার আবেদন গ্রান্ট করা হয়নি। হিজার স্কট জানান, তার গবেষণা, কর্মসংস্থান, জীবনযাত্রার মান এবং অব্যাহত অসুস্থতার কারণে তিনি উদ্বিগ্ন। অসুস্থতার এই বিষয়গুলো তার নিয়ন্ত্রণের বাইরে থাকলেও তাকে শাস্তি পেতে হচ্ছে। সম্প্রতি তার মানসিক স্বাস্থ্যের উন্নতি হয়েছে এবং তিনি তার একাডেমিক গবেষণা পুনরায় শুরু করেছেন। তিনি মানবাধিকারের ভিত্তিতে আপিল করেছেন। যদি তিনি ব্যর্থ হন, তবে তিনি যুক্তরাজ্য থেকে নিষেধাজ্ঞার মুখোমুখি হতে যাচ্ছেন। হিজার স্কট জানান, প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যে গবেষণা এবং কর্মসংস্থানের ক্ষেত্রে উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাদারদের আসতে উৎসাহিত করছেন, কিন্তু তার ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণভাবেই সাংঘর্ষিক। আসম, রানার টিভি, লন্ডন।